الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم اللهم وعلى آل سيدنا مولانا محمد खुदा मेहरबान खुदा मेहरबान তোমার দয়ায় মানুষ আমি মুসলমান করণিক পশু মরে করণিক পাখি করণিক বোবা তাই তোমায় ডাকি দেখার তরে চোখ
দিলে সোনা তরে কান খোদা মেহরবান আল্লাহুম্মা سيدنا مولانا محمد শুধু মরে মানুষ করে দাওনি কো ছেড়ে ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন হলে সব রেখেছ এ পাপীর তরে রোজ হাসরে তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ এ পাপীর তরে রোজ হাসরে তাই তো আশা পাব ক্ষমা হে প্রভু রহমান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান ভাই হামদ সানা যা কিছু হয় ওটা আবেগের জিনিস সব জায়গাতে সব জিনিস হয় না যারা শিল্পী হয় তারা অত ভাব বোঝে না রং বোঝে তাই যেমন যেখানে গায়ে গেয়ে দেয় এগুলো হচ্ছে ভাবুকের ভাবের উপরে তবে এর মজা আর তবে এর রৌনক তা না হলে এর কোনো মজা নেই এই গজল গাই আপনি অন্য ধর্মে গান সে ভালো লাগবে না এটা নেই এগুলো ভাবটার দিকে তাকিয়ে বলা শুধু মানুষ করে
দাওনি কো ছেড়ে ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله عز وجل: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وذكر الله كثيرا. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह पाकेर लाख शुक्रिया যিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের মুখে ভালো চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর সুযোগটাকে কাজে লাগাতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সাইড থেকে দাও, সামনে আর লক্ষ্য করে দাও, সাইড থেকে ওখান থেকে দাও, এটি থেকে এটি বলতে না, ওখান থেকে অসুবিধা হবে, দেখো সুবিধা হলে ভালো। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনই প্রাপ্যদান, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা, যারা হবে কি বললাম, যারা বলে আল্লাহওয়ালা। অতএব প্রথম দুস্তর পর্যন্ত মায়ান শোনার আগে এটা মাথাতে রেখে দিই, সব মায়ান ভুলে যাই, এইটুকু কথা মনে নিয়ে বাড়ি যাই। যদি সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, তাহলে আমাকে আল্লাহওয়ালা হতে হবে। তাহলে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঐতিহ্য থাকবে, স্ট্যাটাস থাকবে, অর্থ থাকবে, অট্টালিকা থাকবে, ইজ্জত থাকবে, যারা বলেন। আর আপনাদের ইংরেজি ম্যানরা কি বলেন, যারা একটু হাই এডুকেটেড, আমরা তো সব পয়সা কোম্পানি, মানে এখন যারা ইংরেজি টিংরেজি ভালো বলতে পারে তারা হলো হাই সোসাইটির লোক। কি জিনিস ঠিক কি না, যদি বলেন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। কি হ্যাঁ না বলেন? এই শ্রেষ্ঠ মানুষ এখন আরো শ্রেষ্ঠ হতে গিয়ে কি চাইছে, হাই সোসাইটি। হাই সোসাইটি মানে কি, একটু ইংলিশ ম্যান হতে হবে, হ্যাঁ না? যদি বলেন নিজেদের জামা কাপড় যা আছে থাক, মেয়েগুলোকে একটু ন্যাংটো করতে হবে, তবে হাই সোসাইটি। আমার আইগুলো মেয়ে রাস্তায় বার হলে যেন বুড়ো বুড়ো জোয়ানি ফিরে আসে, তার নাম কি, যদি বলেন হাই হাই সোসাইটি। আমার বউ দেখে পাড়ার যত ইলে গরু আছে ওদের রাতের ঘুম নষ্ট হবে, এটার নাম, রাগ করবেন না, রাগ করবেন না, কথাগুলো বলে কি
এখন তো কলেজেতে ছেলেদের পোশাকটাও পারফেক্ট আছে, মেয়েদের জন্য একেবারে কি ঢাকার বর্ডার পর্যন্ত খোলা। ঢাকার বুঝে নাও কি বলতে চাচ্ছি, মানে ঢাকার বর্ডার পর্যন্ত খোলা, শুধু খালি হাওয়া যদি লাগে দোলা তো এপার খোলা ওপার কথা। এর নাম হলো হাই সোসাইটি। তো আপনাদের ইংরেজি ম্যানটা কি বলে? ক্যারেক্টার লস তো ওয়ান, যেটা বলে হ্যাঁ। তো মেরে মতন টাকা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, সম্মান থাক, সব থাক, যদি আপনার ইজ্জত না থাকে তাহলে সব যেটা বলে সব বেকার। আল্লাহ আপনার শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে? আমি। আল্লাহ শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে? আমি। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান আমার হাতে, অসম্মান আমার হাতে, আমার যাকে ইচ্ছা যাবে তাকে দেবো। এই ক্ষমতার আমি একাই মালিক, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোর নাই। তিনি শোনাচ্ছেন এই ইজ্জত কারা পাবে? আল্লাহওয়ালারা। কারা পাবে? অর্থাৎ গাড়িওয়ালা আউট, বাড়িওয়ালা আউট, জমিওয়ালা যেটা বলে আউট, অট্টালিকাওয়ালা। পৃথিবীর যে চেয়ারে আপনি বসেন না কেন, ইজ্জতের জন্য ওটা না, ইজ্জতের জন্য শর্ত হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথমস্থ বুজুর্গ শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলেন আল্লাহ। তার কাছে যেতে হবে, যাবো না বলা যাবে না, আর ওখান থেকে পালিয়ে যাব সে সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল আর মনোবল, বুকের বল আর কবরের বল, দেশের বল আর দশের বল। তো কবর বলতে গোসল করে একবার আমাদের পাড়ায় শুনি, চল চল ওখানে গিয়ে শুনে বুঝতে পারবি সব বেপদ। অর্থের গরম আর ডিগ্রির গরম, রূপের গরম আর যৌবনের গরম, বাপের গরম আর বেটার গরম, লাঠির গরম আর পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, কিরি বাঁশতলায় গেলেই ফুল গরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে জোরে বলে পেটাই। তাহলে আমরা কোন দলে হাওয়া? নরমের দলে না গরমের দলে? নরমের দলে। যদি বলে ওখানে তবলিগ নাই, হিজবুল্লাহ নাই, দেওবন্দি নাই, ফুরফুরা নাই, আজাদগাছি নাই, হাক্কানি নাই। নরম হলে রেহাই আর গরম হলে, কারণ কবরে কেউ জিজ্ঞাসা করবে না যে আনতে হিজবুল্লাহ, আনতে তবলিগি জামাত। ওখানে তোমার একটাই কথা জিজ্ঞাসা করা হবে, বলো তুমি নরমের খাতায় না গরমের খাতায়? আল্লাহ আপনাকে আমাকে নরম হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমস্থ বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা কোনা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেসা বলছে, কৃষা ফকিসা, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা বুঝো, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজাদগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা নার করবেন না, পাথর চাপড়ি, পিয়ার দানা, মরে গেলে সব বেটাই খবরটা করে। আর তখন কোনো নাম নাই, তখন একটাই নাম, হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম কি? বারাসাতের ইমাম বলল লাশ, বাগদি পাড়ার মুচি বলল লাশ। কথা বোঝেন নাই?
হ্যাঁ, মৌলানা জয়নুল আবেদিন বললেও লাশ, আর ওই পাড়ার বামুন বললেও লাশ। তখন একটাই নাম লাশ। শ্মশানে যাও আর কবরে যাও, সাথে যাবে লাশ। হ্যাঁ বুঝলাম, কে যাবে? মাছ। কারণ ভেবে যাস যদি মাল করে থাকে তো পাস, আর তা না হলে বাঁশ। ওই যা ছাদে যাচ্ছে বাঁশ। পাস। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তো দিক। তো যাওয়ার সময় কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো নিয়ে যেতে গেলে কাপড়ে পকেট আছে, তো যাবেন কি করে নিয়ে? মাল তো মাল করে পকেটে নিয়ে যায়, কাপড়ে তো কোনো পকেট নাই, আছে? না। তো যাবেন কি করে? আল্লাহু আকবার। কাপড় এমন একটা পোশাক, যে বানায় সে পরে না, যে বানায় সে বেঁধে বলে পড়ে না। রাখে না, বেঁধে দেয়। আর যে কেনে সে কি বানায় না। সে, যে বানায় সে বেঁচে দেয়, আর যে কেনে সে বানিয়ে দেয়, আর যে পরে সে খবরই দেয়। এমন একটা পোশাক মেরে মতন রসুল বজুল্লাহ বলা হয় না। তো আমাকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে, যাবো ইনশাল্লাহ। কার কার যাবার ইচ্ছা আছে হাত তোলে। ইনশাল্লাহ নিয়ে যাবো, ইনশাল্লাহ সত্যি নিয়ে যাবো। এটা নিয়ে যাব বললাম সত্যি, তা নিয়ে যাওয়ার জন্য রাস্তা কি? কোরআন শোনাচ্ছি, ওয়া আকুরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আখিরাতে যদি তোমার কিছু পেতে চাও, কিছু সঞ্চয় করে রাখতে চাও, কারজে হাসানা দিয়ে দাও। যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে, তুমি তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দাও। বলেন দাদু দাদি সারা জীবন আমাকে আপনাকে কাঁধে করে মানুষ করেছে, এর বিনিময়ে ক টাকা চেয়েছে? চাই নাই। চাচা চাচি আমাকে কাঁধে করে 10 বছর মানুষ করেছে, এর বিনিময়ে চাচা কি বলেছে? 500 টাকা দে, বলে নাই। চাচি কি বলেছে? পেচ্ছাপ করে শাড়ি তো ভিজিয়ে দিলি, সাবান কিনে দে, বলেছে? কাজে হাসানা এমনি দিয়ে দিয়েছে। তো যখন আমি বুড়ো হয়ে গেছি, এখন আল্লাহ বলছে আবার তুই দে। আল্লাহ আবার দেবো? আল্লাহ বলছে দে, মজা আছে। বললে কি? বলে ওরা দিয়ে কিছু পাবে কিনা জানি না, কিন্তু তুই যেটা দিবি সেটা পাবি, আর আমার কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ বলে। তুই দিবি তো আমার কাছে জমা থাকবে। আর কিরকম জমা? হুয়া খাইরাও, এটা তোর জন্য ভালো, ওয়া জামা আজরা, আর আমি ওটা বাড়াবো। কে বাড়াবে বলেছে? কে বাড়াবে? আল্লাহ যদি বাড়ায় তো কতটা বাড়াবে? তাফসীর তুলে দেখেন না, মাঝে মাঝে দেখবেন, সারা আপনার মোবাইল দেখেন, মোবাইলে তাফসীর লোড করবেন, শুয়ে শুয়ে দেখবেন, দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। কি বলেন কি? তো হুয়া খাইরাও ওয়া আজামা আদরা, আল্লাহ পাক বলেন আমি ওটাকে অনেক বড় করব। আর আল্লাহ যদি বলে অনেক বড় করব, তো কতটা বলা যাবে না। বলা যাবে? একটা বলা যাবে, একটা জিনিস বলা যাবে। আখিরাতে, আখিরাতে যখন তোমার প্রয়োজন পড়বে, যতটুকু প্রয়োজন পড়বে, আল্লাহ রহমতের দুয়ার খুলে দেবে, আর বলবে যতটা দরকার নিয়ে নে, যতটা দরকার যদি বলে নিয়ে নে। বলে আল্লাহ এরকম কেন হবে? এই আমাদের বদলে এই জন্য হবে যে তুই দেওয়ার সময় হিসাব করে দিস নাই। জাকাত নয়, জাকাত হিসাব করে দিয়েছ। ফিতরা নয়, ফিতরা হিসাব করে দিয়েছ। সাদকা নয়, হিসাব করে দিয়েছ। কারজে হাসানা, আমার চাচি, আমার চাচা, আমার মামা, আমার ফুফু, আমার রক্তের সম্পর্কের মানুষ, কিংবা আমার প্রতিবেশী কখনো কোনো অসুবিধায় পড়েছে, পকেটে যেটা ছিল যতটা মন গেছে 10, 5, 20 তুলে নিয়ে, চাচা নাস্তা করবেন, এই যে আপনি দিয়েছেন হিসাব করে দেন নাই,
তো আল্লাহ বলে আমি এতটা বাড়াবো, কিয়ামতে আমিও জান্নাতের দরজা খুলে, রহমতের দরজা খুলে বলবো তোর ইচ্ছা মতো নিয়ে নে। সেদিন দেবার সময় হিসাব করে দিস নাই, আজকে নেবার সময় আমিও হিসাব করে দেবো না, তোর যতটা ইচ্ছা নিয়ে নে। কিন্তু দুর্ভাগ্য, এটা দেওয়া খুব কঠিন। এটা দেওয়া যদি বলে কঠিন। যাকাতের টাকা ওর খাওয়া হারাম, জেনেও দেয় না। ফিতরার টাকা ওর খাওয়া হারাম, তাতে ফকিরের চপ্পলে ফিতে ছিঁড়ে গেছে। ও মাল এমনি দেবে বলে মনে হচ্ছে? কি এমনি দেবে বলে মনে হচ্ছে? যাকাতের টাকা তাও দেওয়া যাবে, ফিতরার টাকা তাও দেওয়া যাবে, কিন্তু কার্যে হাসানের শয়তান বলে কি করতে দিচ্ছিস কাজটা ছেড়ে দে। কারণ শয়তান জানে 100 টাকা যাকাত দিয়ে জেনে কি হবে না, 1 টাকা কার্যে হাসানের তার থেকে 100 গুণ বেশি হবে। আর এটা হচ্ছে কার্যে হাসানা। আল্লাহ বলে এটা আমার কাছে জমা থাকবে। তো বলেন আজ পর্যন্ত আল্লাহর কাছে কে কত জমা রেখেছে? বিবির অ্যাকাউন্ট খুলে দিয়েছি, বাচ্চার অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তাদের সব ভাগ করে দিয়েছি। বিবি আমি মরে গেলে বিবির দোকানটা কিনে দিয়েছি, কেউ তাড়াতে না পারে। বাচ্চাদের সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, মেয়ের ব্যবস্থা করে দিয়েছি, নাতিমাতার ব্যবস্থা করেছি। তোমার ব্যবস্থা কি করেছ? কি? তার মানে আমি সেকেন্ড খোদা সেজে বসে আছি। কি কথা বললাম? কথা বলেন সেকেন্ড খোদা বলে তো আপনি বললেন, আমি আপনাকে বাস্তব বোঝাচ্ছি, তারা তোমার তো শোনাবো শোনাবো। বলেন ভাগ্যের মালিক কে? আল্লাহ। তকদীরের মালিক যদি বলেন আল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। সুখ দুঃখের মালিক আল্লাহ। এটা বিশ্বাস? কথা বলে ভাই, বিশ্বাস? বিশ্বাস সকলের বিশ্বাস। বিশ্বাস কিরকম বিশ্বাস? শুধু মুখে বিশ্বাস না দিলে? দিলে। যদি বলে দিলে, দিলে যদি বিশ্বাস ছিল যে তকদীরের মালিক আল্লাহ, তাহলে আমি কেন ফিকির করছি ওর ভবিষ্যৎ করে দিয়ে যাব? ওটা তো খোদার হাতে ছিল, তুমি হাত মারতে কেন? তাহলে খোদার উপরে তোমার বিশ্বাস নাই, তুমি নিজের ছেলের ভাগ্য বানিয়ে দিয়ে যাচ্ছ। আর তুমি কে? কথা বলো। আমি সেখানে কথা কি সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। সুখ দুঃখের মালিক আল্লাহ। এটা যদি বিশ্বাস দিলে ছিল, ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য আমি হারাম, অন্যায়, অবাধ অত্যাচার করে যা কিছু জমিয়েছি, তাদের সুখের জন্য করে দিয়েছি কোন লজ্জায়? কারণ তার সুখের মালিক তো আল্লাহ। আমি যদি নিজে আমার সন্তানের খোদা সেজে বসে থাকি, তোমার আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কি বলবে? তুই তো একা সব করে দিস, আমার দরকার নেই, তোর তো আমার প্রতি বিশ্বাসী না, তুই তো আমাকে মানিসই না। কারণ তুই তো নিজে আমার চেয়ারে বসে আমাকে আউট করে দিয়েছিস। এখন তো কিছু হবে না। মেরে মতো প্রস্তাব বুঝল, শুধু আফসোস করে নবী দিবস শুনে বাড়ি যাবেন না। এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, মাহফিল, এগুলোর আসল কারণ কি? দুটো আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে মানুষ ভালো হয়, তাই না? ঘোড়ার ডিম হয়। ঠিকই বলেছ। ঠিক বলেছ। যে মানুষ যে কাজের উদ্দেশ্য জানে না, যে মানুষ যে কাজের আসল উদ্দেশ্য জানে না, সেই মানুষ সেই কাজ যদি সহি করে তো গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে না, কারণ সে তো এই টার্গেটটা জানে না। সে তো ওই টার্গেটটা জানে না। তো বলেন কোন মানুষ যদি নবীর কথা ইচ্ছাকৃত অস্বীকার করে, না মানে, তো সে কত বড় ইমানদার? ভাই কথা বলেন। ইমানদারই না। তার ইমানদারের কোনো ডিগ্রি মাপা যাবে? যদি বলেন যাবে? যাবে না। তো রাসূল বললেন কোন আলিমান আমলের সিগা। ওলামাদের জিজ্ঞাসা করেন যে আমলের সিগা, তোমরা প্রত্যেকে আলিম হও। আমার তো একেবারে কোনো খেয়ালই নাই
আমি হই না, আমার ছেলে মেয়েদের বানাবো না, এটা ঠিক করে রেখেছে। মাথায় ঠিক আছে, ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, সিভিল ইঞ্জিনিয়ার হবে, কি বলে ইকোনমিক্স ইঞ্জিনিয়ার হবে, বিখ্যাত প্রফেসর ব্যারিস্টার হবে, আমার ছেলে আলেম হবে। ঠিকই আছে। হানাকে রাসূল বললেন কোন আলিমান, কোন আলিমান। আমি রাসূল বলছি আলিম হবে, না হলে কি হবে? ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হবে, বাপকে ধরে কুরবানি গরুর মতো জবাই করবে, ছেলে ডাক্তার মাস্টার প্রফেসর হবে, আর মা বাপকে গরু ছাগলের মতো বৃদ্ধাশ্রমে বিক্রি করে দিয়ে আসবে। ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার হবে, নিজের বিবির ইজ্জত অন্যকে দিয়ে ভোগ করা করাবে। বারাসাতের লোকেরা হয়তো আমার কথা শুনে রেগে যেতে পারে, কিন্তু কি করবো, শত্রুরা না বলার পারলাম। আয়াতের পেপার খুললাম, খবর দেখুন যে বাপের বেটার হাতে বাপ খুন হয়েছে। ছেলে কি করতো? রাখাল বললে না, বিখ্যাত বললেনি বললে না, মারাত্মক কোন রকমের জ্ঞানী গুণী বললে না, তবে কি স্কুলের প্রফেসর, কলেজের মাস্টার, সিভিল ইঞ্জিনিয়ার, ডবল ইঞ্জিনিয়ার কি করেছে? বলে মাকে গলায় দড়িয়ে ঝুলিয়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিম বানাও। তো মায়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ও মায়ের সম্পর্কে ধারণা করে যে ভাববে যে রবের কাছে আমাকে যেতে হবে। আল্লাহ পাক শুনিয়েছে পৃথিবীর প্রত্যেকটি পাপের সাজা আমি সময় দেবো, ইচ্ছা করলে মাফ করে দেবো, কিন্তু আমি আল্লাহ শুনেছি পিতা মাতার নাফরমানদেরকে পৃথিবীতে কুত্তার মতো তাকে অপমান করব, আর তারপরে ওখানে নিয়ে গিয়ে পেশাব করে ধোলাই দেবো। প্রথমে দুনিয়াতে যেমন বাবার সঙ্গে করেছে তার থেকেও জোড়া করব, আর তারপরে ওখানে যে আমরা আলাদা পানিশমেন্ট দেবো। তারিখের কিতাবে রয়েছে সন্তান পিতাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, দৌড়ার বাইরে বার করে দিয়েছে, একেবারে পুকুরের পাড়ে তুলে দিয়েছে। বাপ কাঁদতে কাঁদতে চলে গেছে, ভিক্টোরে খেয়ে মরে গেছে। তো তার ছেলে যখন বড় হলো, আর বড় হয়ে যখন বিখ্যাত ইঞ্জিনিয়ার হলো, আর বিবি ওই রকম চয়েস করে এলো, আর বাপের শরীর খারাপ হলো, তো বলছে শোনো, পুরাতন আলমারি ফেলে দিয়েছি, পুরানো ড্রেসিং টেবিল ফেলে দিয়েছি, পুরানো ওয়াল রিপেয়ার করে নতুন করেছি, সব পুরাতন যখন বেরিয়ে গেছে, এই পুরাতন মালগুলোকে বার করো। আর বাপকে মাকে যখন বার করতে যাচ্ছে বেরোচ্ছে না, বাপ বারবার বলার চেষ্টা করে বেরোয় না, একদিকে ঘাড় ধরে জুতো মেরে বার করছে, তাড়িয়ে তার গলায় নিয়ে গেছে পুকুরের পাড়ে, ওইখানে গিয়ে বলছে আর নিয়ে যাস না। বলে কেন, আর কেন যাবি না? বলে আমি আমার বাপকে এ পর্যন্ত এনেছিলাম, তুই এনেছিস বেশ করেছিস, 4 দোকান পর্যন্ত নিয়ে যাস না। কি ও তো বাপের হাত ধরে করে এনেছিল, ওকে জুতো মেরে এনেছে, এবার বলছে দেখ কাল দোকানদার পর্যন্ত নিয়ে যাস না। রাসূল আপনাকে আমাকে আদিম বলতে বলেছিল, আদিম হতে পারলাম না। আল্লাহর নবী বললেন মুতাআল্লিমান, কমপক্ষে তালেব ইলম হও। এই তালেব ইলম হওয়ার দ্বিতীয় মানে হলো যে আপনারা কমপক্ষে ওলামাদের কাছে থাকুন। একটা ইলম কিতাবে পড়ে পাওয়া যায়, একটা ইলম দার্সে নিতে হয়, একটা ইলম পুঁথি থেকে নিতে হয়, আর একটা ইলম তার সহচর থেকে, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার পোশাক দেখে, তার চালচলন দেখে, তার খাওয়া দাওয়া দেখে তোমাকেও খানিকটা শিখে পাল্টাতে হয়। একটা প্র্যাকটিক্যালে ডাক্তার হয়, আর একটা কি খাতা কলমে ডাক্তার হয়। একজন প্র্যাকটিক্যালে সাঁতার শেখে, আর একজন খাতা কলমে সাঁতার শেখে, দাম বেশি কার? তো আলিম হতে পারো নাই, তো কমপক্ষে আলিমদের কাছে থাকো, আলিমের সাথে থাকো। রাজি আছি? ইনশাআল্লাহ। আছি আছি। আমরা আলিমের সাথে থাকি, জোরে বলেন থাকি। ভাই ভাষা বাংলা বোঝেন, আপনারা শিক্ষিত মানুষ, আমি ফোনে ফেল করলাম, আর বাড়ি থেকে বলে তোলার হবে না।
বলো গাদা গোদা করে 3 বার ফেল করেছে আল্লাহ বলছে আমি তোকে তারাবার ধান্দা করছি চলে যা তুই এখান থেকে বেরো তাহলে তোকে তো আলে আমি করবো ঠিক করেছি ওরা তোকে তো সর্বনাশের কথা দিয়ে যাচ্ছে বা ঘাট ধাক্কা মেরে স্কুল থেকে ভালো করে দিলে আর আল্লাহ পাকে লাইনে চলে গিয়ে কি বললে হ্যাঁ ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে মারার জন্য আর আল্লাহ বলে আমি বাচ্চা বাঁচাচ্ছি মিশরের জন্য তাই কুয়াতে না ফেললে তোকে মিশরের বাচ্চা আমি বানাবো বাহানা তো কুয়াতে হতে হবে কথা বুঝে নেবে বুঝে নেই কথা বুঝে আসছে মেরে মন্তব্যস্ত আল্লাহ বলে ভাইরা বলেন আলেমের সাথে থাকেন হ্যাঁ না না থাকেন আলেমের সাথে থাকেন না আলেমরা আপনাদের সাথে থাকে বলবো তখন থেকে ভাই বলেন আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে থাকে কোনটা আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে কোনটা এর মতো প্রশ্ন বলবো শুরু করে বয়ান করবো নবীরা বলেন আসে নবী জীবনী বাবা অনেক কথা তোমাদের শোনাবো আছে আমার কিন্তু বেকার ও সুরে লাভ নেই ভেবে যাবে এখান থেকে আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে থাকে বলেন কোনটা নীরবতা পালন তার মানে সত্যটা ধরা দেবেন না আমরা আলেমের সাথে থাকি না আলেমদেরকে আমরা হাতে রাখি আলেম আমাদের সাথে থাকে আমরা থাকতে চাই না ওলামারা জড়িয়ে রাখতে চাই যদিও মানুষটা ভালো হয়ে যায় আলেমের সাথে থাকা মানে আলেমের তাবে থাকা আলেমের কথার উপরে চলা আলেম যা বলে তা মেনে নেওয়া আলেমকে দেখে নিজেকে সবসময় সংকোচ করে গুছিয়ে রাখা আলেমের সাথে একটু ভয়ে কথা বলা আলেমের সামনে নিজেকে একটু নিচু করে দেখা বলেন আমাদের দেশে যারা মসজিদ বক্তব্য রয়েছে আলেমের কথায় আমরা চলি না ওলামারা আমার কথায় চলে আর স্টেজের বক্তাকে তো ওটাই বলতে হবে যেটা কমিটির লোক বলবে ইমাম তো মসজিদের মেম্বারে ওটাই বলতে হবে যেটা মসজিদের মুতাল্লি বলবে মাদ্রাসার মোল্লাকে ওটাই বলবে যেটা দাতারা বলবে হ্যাঁ না তার মানে আলেমদেরকে হাতে রেখেছেন আলেমদের সাথে নেই মেরে মোহতম গোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা প্যাসেঞ্জারের ইচ্ছায় যদি ড্রাইভার গাড়ি চালায় ও গাড়ি পাকিস্তানে যাবে না অবস্থা নেই কথা বলে আপনার আমার অবস্থা ঠিক তাই জলসা হচ্ছে শুনছি খুব ভালো ভালো জলসা বক্তা থামে আমি আসছে আবার ধুনে দিয়ে চলে যাচ্ছে হাত গুটুচ্ছে আর ঠিক মারছে বলার ত্যাগ আসছে আমার জাতির কি হয়েছে বলেন মেরে আল্লাহওয়ালা ভাইরা আমরা তো আলেমদের হাতে রেখেছি কুরবানির টাকা চাইতে আসলে দেবো ফেতরার টাকা চাইতে আসলে দেবো জাকাতের টাকা চাইতে আসলে দেবো বিপদমান হলে ডেকে কাজ ছেড়ে দেবো যা মন যাবে তাই দেবো বেশি দিলে আবার তো হ্যাঁ মন যাবে বাবা তোরা তোরা বেঁচে খাচ্ছ গো হ্যাঁ তোমরা এলে বেঁচে খাচ্ছ বলে না হ্যাঁ কথা বলে দেখো মাস্টার বেঁচে খা অসুবিধা নেই ডাক্তার বেঁচে খা অসুবিধা নেই প্রফেসর বেঁচে খা অসুবিধা নেই ইঞ্জিনিয়ার বেঁচে খা অসুবিধা নেই দুনিয়া বিক্রি করে খা অসুবিধা নেই মৌলবি 2 টাকা চাইলে ও বাবা তোমরা বাবা এলেন বেঁচে খাচ্ছ মেরে বক্তব্য স্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীকেন্দ্র সুধী মানুষেরা হালাত রাসূল শুনিয়েছিলেন তোমরা তালেব এলেম হও yani আলেমের তাবে থাকো আলেমের সাথে থাকো আলেমও হলাম না আলেমের সাথেও গেলাম না আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা কমপক্ষে এদের কথাগুলো শোনো কিন্তু এদের সঙ্গে ভালোবাসা রাখো জোরে বলেন ভালোবাসা আছে আমাদের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে ভালোবাসা আছে মনে হচ্ছে যেটুকু আছে সেটুকু আমার স্বার্থে আমার যদি স্বার্থ না থাকে তো তার সাথে ভালোবাসার কোনো কায়দাই নাই
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন্দ্র সুদী মশা, রাসূল বলেন এ জাতির জন্য মুসিবত, বিপদ, দুঃখ এটাই পাওনা। আমি রাসূল বলছি উম্মতে মানে ধ্বংসের পথে। এজন্য মেরে বক্তব্য বুঝুন আল্লাহওয়ালা ভাইরা, ওলামায়ে দ্বীন হাক্কানি আলেমরা বসে একটা ফিকির নিল কি যে ভাই যারা কমপক্ষে মাদ্রাসায় যেতে পারে নাই, মক্তবে যেতে পারে নাই, ওলামাদের কাছে বসে শিখতে পারে নাই, তো বছরের কমপক্ষে একটা দিনই অনুষ্ঠান দেও, ওই জায়গাতে জলসার নাম করে সে বসে কিছু ভালো কথা শিখবে, কিছু দিন শিখবে, কিছু ইসলাম শিখবে, কিছু কোরআন শিখবে, আর কোরআন শিখে বাড়ি যাবে। আজ পর্যন্ত কোনোদিন কিছু শিখে বাড়ি গেছি? না। হ্যাঁ, একটা জিনিস শিখে বাড়ি গেছি, কি? বাজা বাজা গল্প। একবার আঙ্কুর বাজা গল্প, যে গল্পের উপরে কেউ নেই, নিচেতে কেউ নেই, শূন্যে ভাসে একটা গল্প। এমন কায়দা করে বললো বক্তা, উফ দারুণ। তার আগে কি আছে বলে জানি না, পরে কি আছে বলে জানি না। এইরকম দু চারটে গল্প শুনে মুখস্থ করে বাচ্চা হচ্ছে। আমি আমার বাড়ি, আখিরাতের বাড়ি, যেটা আমার জিন্দেগি, আমার হায়াত শুরু কবে হয়েছে, আমার জিন্দেগি শুরু কবে হয়েছে, কথা বলেন, কথা বলেন, শিখে বাড়ি যাবে কবে হয়েছে? এর আগে জিজ্ঞেস বয়স কত? 32 হইল ভাই। একা ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলে, ঠিকই বলে। এই ঠিক বলেছে, এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভুলটাকে ভুল মনে করে বসে আছে। এনার বয়স সেদিন বুঝে আসবে যেদিন মানুষটা মরবে। কত বছরে মরেছে? 70 বছরে। এখন 51 মানে কি? 51টা মাইনাস। তাহলে বয়স শুরু হবে যেদিন মরবে, সেদিন থেকে আপনার বয়স শুরু হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকে শুরুতেই শুনিয়ে দিয়েছে মওতের পরে হায়াতের চালু হবে। হায়াতের জিন্দেগি যখন আসবে, যৌবন আসবে, বার্ধক্য আসবে না, আলো আসবে কিন্তু অন্ধকার আসবে না, ফুল খুশবু নিয়ে আসবে, খুশবু যাবে না। হ্যাঁ বন্ধু, তরুতাজা ফুল তরুতাজাই থাকবে, তরুতাজা ফুল কোনোদিন বাসি হবে না। বিছানা যেমন আছে তেমন হবে। আরে বাবা, সব আমারও আওয়াজ জোরে হলে ভালো হয় মনে হচ্ছে না? আওয়াজটা মিষ্টিও আপনারা শুনতে পান। রাস্তার কাছে জলসা, রোডে 5টা গাড়ি ঘোড়া যাচ্ছে, এই মাইকের আওয়াজ হয়তো কারোর কানে আছে, আর কি করে হরেকটা শুনতে পেলে না। বিপদ হলে পাপ কার হবে? আমার না আপনাদের, আমার। কারণ আমি চিনতেছি, আমি পাপী ছিলাম না, কিন্তু আপনারা পাপী করে দিলেন। আমি অন্যায় করতে চাই না, কিন্তু আপনি করে দিলেন। এই জন্য দিনই অনুষ্ঠান দিনই পরিবেশে করবেন, বদদিনী পরিবেশে করবেন না। তাদের প্যান্ডেলের মাইক 30 খানা দেবে রাস্তার উপরে, আমি একখানাও দেবো না। কারণ রাস্তার জলসার জন্য তো আমি জলসা দিই নাই। তাদের একটা প্যান্ডেলের মাইক গোটা পাড়ার সাথে দেবে, দিক, তার সাথে আমি পাল্লা দেবো না। ও আমাকে দেখে শিখেছে, আমি ওকে দেখে শিখি নাই। শিষ্টাচার আমি শিখেছি, ইউনিফর্ম আমি শিখেছি, ভদ্রতা আমি শিখেছি, কারণ আমি শিখেছি, দুনিয়া সবকিছু আমি শিখেছি। মুসলমান তোমার
ইসলাম প্রথম শিখেছে ইউনিফর্ম তোমার আলাদা হতে হবে, সারা দুনিয়া শিখেছে। স্পোর্টসের দাম পৃথিবীর কেউ জানতো না, স্পোর্টসের দাম পৃথিবীর কেউ জানতো না, স্পোর্টসের দাম ইসলাম শিখেছে। আজকে সচিন তেন্ডুলকারের ব্যাটের দাম 3 লক্ষ টাকা, ওই সোহরাবের জায়গার দাম 1.5 লক্ষ টাকা। এটা ইসলাম শিখিয়েছে। ইসলাম কে শিখিয়েছে? যদি বলেন একটা বোলিং এর বলের দাম, অনিল কুম্বলের একটা বলের দাম 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকা বলে না, এটা হচ্ছে ওই মহান ব্যক্তির স্পোর্টসের দাম। হ্যাঁ না, এটা সর্বপ্রথম ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? পৃথিবীর কেউ জানতো না। যেদিন ফাতেমার সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু বিয়ের কথা ঠিক হয়েছে, আমি তারিখ খুলে বলছি না, সবের বলছি, কারণ আমি যে বিষয়ে কথা বলছিলাম তত কেটে গেল। ফাতেমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ওলিমাতে কি খরচা করবে, বিয়েতে কি মিষ্টি খাওয়াবে, টাকা দেবে দাও। আমাদের এখানে টাকা কে চায়? কে চায়? আমাদের বিয়েতে কে টাকা দেয়? ছেলের বাপ না মেয়ের বাপ? ছেলের বাপ। জোরে বলেন, মেয়ের বাপ। ছেলের বাপ। এখানে টাকা কে চাইছে? মেয়ের বাপ। মেয়ের বাপ। বলছি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংসারের আমি একটা মেম্বার, আপনার ঘরে রান্না করে দুমুঠো খাই, আর আপনার ঘরে রান্না না হলে পানি খেয়ে মদিনার মসজিদে শুয়ে যাই, আমি কি আছে, আমার কি দেবো? কিচ্ছু নাই। বলে না, বিনা পয়সা বিয়ে হবে না, 1.5 টাকা দাও। বলে নাই, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। বিক্রি করার মতো তোমার কাছে কিচ্ছু নাই? বলে না। ভেবে দেখো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আমার মাল আছে, যদি বলে ওটা বেঁচে দেবো। বলে কি? বলে আমার হাতের তরবারিটাই আছে, যেটা যুদ্ধের জন্য আমি ব্যবহার করি, ওইটা ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই। বলে ফাতেমাকে যদি পেতে যাও, তরবারিটা ভুলে যাও। হ্যাঁ, তাতেই রাজি হয়ে গেলেন যে তরবারি বিক্রি করে যে টাকা হবে, ওই টাকা দিয়ে বিবির দেনমোহর দেবো আর ছাত্রীদের মিষ্টি খাওয়াবো। আর আমাদের দেশের ছেলেদের সুন্দর হচ্ছে, শ্বশুরের ঘাড় ভেঙে টুকরে দেবো, 40 টাকা গাড়ি ভাড়া করবো, শাশুড়ির 14 গোষ্ঠীর খেতে আগুন দেবো, আর যা সোনা সব নেবো। কি জিনিস এরা! আর এরা আবার নবীজি বলে, নবীজি ফেরেশতা বলে, বাঁশ দেখেছিস? নবী বিয়েতে জামাইয়ের কাছে টাকা চাইছে ওলিমা খাওয়াবার জন্য, দেনমোহরের জন্য, আর তোমার তো জীবনে দেখবে 30টা ছেলের বাপ বলছিস, 1 টাকা দিয়েছিস? ওটা চোখে চোখে শোন, মনটা ফাঁসে। দেনমোহরের টাকা যদি শোধ না করে তাকে কবরে গিয়ে শোধ করতে হবে, মনটা কেন?